নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 10টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল ও হেরোইন সহ বিভিন্ন ধরনের প্রাণঘাতী নেশা মাদকদ্রব্য। সেই সাথে পাড়া মহল্লায় বেড়েই চলছে মাদক ব্যবসায়ীদের দাপট। মাদক ব্যবসায়ীদের উৎপাতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ধর্ষণের মুখোমুখি পতিত হচ্ছে তরুণ ও যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত দেখুন SH মুন্না খানের প্রতিবেদনে। দেখা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সিদ্ধিরগঞ্জ অংশে শিমরাইল টাইগার মিলস মাঠে প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। শিমরাইল ট্রাক স্ট্যান্ড ও টেকপাড়া, নিমাই কাশারি, রসুলবাগ মেলার মাঠ, মনোয়ারা জুট মিলস, মিজমিজি পাগলাবাড়ি, সিআই খোল কাঠের পুল, সাইনবোর্ড, মিতালি মার্কেট, আদমজি বিহারি কলোনি, SO রোড, মণ্ডলপাড়া, বার্মা স্ট্যান্ড, সুমিলপাড়া, রিফুজিপাড়া, গোধনাইল, মিরপাড়া, আরামবাগ, চিত্তরঞ্জন, খেয়াঘাট ও জালকুড়ি সহ সিদ্ধিরগঞ্জ থানা এলাকার প্রতিটি ওয়ার্ডে গড়ে উঠেছে মাদকের স্পট। এছাড়াও আর নামে বেনামে আরও অনেকেই রয়েছে মাদকের ডিলার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এদের ভয়ে সাধারণ মানুষ কেউ প্রতিবাদ করারও সাহস পায় না। এর ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা। স্বৈরশাসকের আমলে যারা এই জায়গায় আধিপত্য বিস্তার করছে, তারা দিনের আলোতে রাতের অন্ধকারে মাদক বিক্রি করে এলাকাটা একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ফেলে রেখে গেছে। তারপরে আমরা 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে চেষ্টা করে আসতেছি, কিন্তু মাদক আমরা নির্মূল করতে পারতেছি না। অতএব প্রশাসনের সহযোগিতা আমরা কামনা করি এবং সমাজের এই এলাকার বাসিন্দা যারা আছে সামাজিকভাবে আমরাও এটার পক্ষে আছি এবং সার্বিক সহযোগিতা যখন প্রশাসনের লাগে আমরাও করব। প্রশাসনের সহযোগিতা আমরা যদি পাই আমরাও চেষ্টা করব এই মাদক নির্মূল করার জন্য। প্রত্যেকটা ঘরে মাদক ঢুকে আমাদের এলাকা ধ্বংস হয়ে গেছে। অতএব এটা বন্ধ হোক, এটা আমরা চাই। ওইটা শাসকের আমলে আমাদের এই টার্মিনালে মাদকের একটা ঘাঁটি ছিল। এই 5ই আগস্টের পরে আমরা এই টার্মিনাল থেকে যারা যারা মাদক বিক্রি করতো আমরা লিস্ট করে আমরা কিছু ধরে আমরা থানায় দিয়ে দিছি। এখন আমাদের এই টার্মিনালে মাদক মুক্ত। হসপিটালের পিছনে যে মাদক বিক্রি হয় প্রকাশ্যে, আমরা এখান থেকে আমাদের স্থানের ড্রাইভার ভাইদেরকে নিয়ে আমরা এই অভিযান চালাইছি। আমাদের হাইওয়ে TI সাহেবের অবগত রাইখা, যে হাইওয়ে রোডে যে মাদক বিক্রি হয় ওনাকে অবগত রাইখে আমরা অভিযান চালাইছি। তো এলাকার কিছু লোকজন ছিলেন, আমরা ওনাদেরকে ধরার পরে আমরা কিছু লোকদের থানায়, মাদক বিক্রেতাদেরকে থানায় হ্যান্ডওভার করে দিছি। কিন্তু এটা আমরা বন্ধ করার জন্য অনেকবারই অভিযান করছি, কিন্তু বন্ধ করতে পারতেছি না। আমরা এটা পুলিশের মাধ্যমে এই মাদক বিক্রিতা আমরা বন্ধ করতে চাই। আমাদের SP মহোদয়ের কাছে আমরা রিকোয়েস্ট থাকবে যে এই মাদক বিক্রেতাদের অ্যাকশন নেওয়ার জন্য। কিন্তু একটি মাদকাসক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। সচেতন নাগরিক হিসাবে আমি বলবো যে এই মাদক বিক্রেতা, আমাদের এই এলাকা মুক্ত, মাদক মুক্ত সমাজ চাই। পুলিশ প্রশাসন যদি আমাদেরকে ডাকে আমরা যাব, আমরা অভিযানে যাব। এটাই আমার বক্তব্য। আমি চাই মাদক মুক্ত সমাজ। আমি শিমরাইল টেকপাড়ার একজন বাসিন্দা এবং সুশীল সমাজে বসবাস করি। আমাদের এলাকা এবং আশেপাশে এবং কাশপুর ব্রিজের নিচে অনেক মাদক ব্যবসায়ী বা এলাকায় অলিগলিতে অনেক মাদক ব্যবসায়ী আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এ ধরনের মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করুন। এই সারদা হসপিটালের পিছনে এখানে প্রকাশ্যে মাদক বিক্রি হয়, এই বিষয়ে সাদা হসপিটালে প্রকাশ্য মাদক বিক্রি হয়, কে বা কারা বিক্রি করে এগুলো তো মনে করেন যে হয়তো আমরা তেমন একটা জানিও না। মাদক যারা বিক্রি করে এদেরকে ধরে আপনারা প্রশাসনের হাতে দিয়ে দেন। তার কারণ হলো একটা ঘরে যদি একটা মাদক ছেলে থাকে বা একটা মেয়ে থাকে, মাদকলা একেবারে পুরো ফ্যামিলিটাই তারাই ধ্বংস করে দেয়। এই মাদক এত খারাপ জিনিস, এই মাদক মনে করেন যে যার ঘরেই থাকে এই পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যারা মাদক খায় এরাও মানুষের কাতারও নয়, যারা মাদক বিক্রি করে এরাও মানুষের কাতারও নয়। আমরা সহযোগিতা করব, আমরা এই ব্যাপারে 100% শিওর সহযোগিতা করব মাদক বিক্রেতা ধরতে, মাদক বিক্রিওয়ালা ধরতে। ইয়াবা, তুমি কি এগুলা বিক্রি করতে আনছিলা? স্যার আমি আরেকজনের নিয়ে বিক্রি করতে আনছি। আরেকজন কে? আলামিনের নিয়ে বিক্রি করতে আনছি।
এগুলো বিক্রি করো কেন? তো অবৈধ নোয়াপাড়া জিনিস। থাকে আলামিন, আলামিন এখানে কতগুলো? স্যার 1000। ঠিক আছে। বাইর কর মালটা বাইর কর। হাতলো আর কটা আছে? আর কি আছে? পকেটে হাত দে। তোর পকেটে তুই আতা বাইর কর। দাও ভিডিওটা কর। দেই দেই। আর তুমি শোনো, এই শাকিল তুই সর তুই সর। এই তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ পিতার নাম দেই দেই কি নাম কর কাপ থেকে লইছ হ্যাঁ সেটা ভালো করে ধরেন এই মাসুদ এই শোনো, এই তোমার তোমার সাথে যে দুইজন ছিল, তুমি যে ছাইরা দিল, কি হয় তোমার? শালা। আচ্ছা, ওই মাদক বিক্রি করে? খাইতে তাহলে মাদক সহজে পাইলাম, তুমি যে সুপারিশ করলা, আর তুমি যে এই আচ্ছা ব্যবসার ডিলার, যে তুমি এটা তো সবাই যে বললো, হ্যাঁ তুমি ডিলারশিপ, তুমি এখান থেকে ইন্টারেস্ট পাও, হ্যাঁ ট্রান্সপোর্টের ব্যবসা করো। আমরা গাঁজা পুড়িয়ে দিয়েছি, গাঁজা বড় কর। স্থানীয় সচেতন বাসিন্দারা জানান, পাড়া মহল্লায় টহল পুলিশের কার্যক্রম ও টহল কম থাকার সুযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাথাচড়া দিয়ে ওঠে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। একাধিকবার প্রশাসনের হাতে গ্রেপ্তারের পরেও মাদক বিক্রির দৌরাত্ম্য কোনো কিছুতেই কমছে না। প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই এসব এলাকাসহ বিভিন্ন স্পটে চিহ্নিত মাদক কারবারিরা দিনে দুপুরে অবাধে মাদক বিক্রি করছে। ধ্বংস হচ্ছে উঠতি বয়সী তরুণ তরুণীরা, গড়ে উঠছে ছোট বড় কিশোর গ্যাং। অভিভাবক মহল রয়েছে চরম বিপাকে। এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সমাজ ধ্বংস হয়ে যাবে। মাদক সিন্ডিকেট শিকড় থেকে উপড়ে ফেলতে হবে, তা না হলে সমাজে এই মাদকের ভয়াল থাবা থেকে কেউই নিরাপদ নয়। প্রশাসন দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। সিদ্ধিরগঞ্জ থানা একটা ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় বা সারা বাংলাদেশের লোকজন এখানে বসবাস করে। তাছাড়া একটা শিল্প নগরী এলাকায়, এই কারণে এখানে মাদকের প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। সেই কথা মাথায় নিয়ে আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছি এবং মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বিজ্ঞত সুপর্দ করে যাচ্ছি। এক্ষেত্রে আমি সিদ্ধিরগঞ্জ থানায় গত ডিসেম্বরে যোগদানের পর হইতে অদ্যাবধি পর্যন্ত 150টির উপরে মাদক মামলা দিয়েছি। পাশাপাশি মাদক সেবী, মাদক ব্যবসায়ী এবং প্রচুর মাদক উদ্ধার করেছি এবং বিজ্ঞ আদালতে মাদক সেবী এবং ব্যবসায়ীদের সুপর্দ করেছি। ক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি বা কোনো কার্পণ্যতা এখানে নেই। আপনাদের সহযোগিতা পেলে এই যে বিভিন্ন স্পট বলছেন, বিভিন্ন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড বলছেন, এই সকল এলাকায় ভাসমান কিছু লোকজন মাদক সেবী বা মাদক ব্যবসায়ী কিছু মাদক ব্যবসা করে দ্রুত চলে যায়। আমরা পুলিশি তৎপরতায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি, দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা একান্ত কাম্য। এছাড়া আমি সিদ্ধিরগঞ্জবাসী ভাই বোনদের রিকোয়েস্ট করব, আপনাদের ছেলে মেয়ে কে কোথায় কখন কোথায় যাচ্ছে, তারা স্কুলে যাচ্ছে না কোথায় ঘোরাফেরা করছে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য রাখুন। এই উঠতি বয়সের ছেলেরা মাদক সেবী বা মাদক ব্যবসায় বা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করা একান্ত কাম্য এবং তাদের সহযোগিতাও আমাদের কাছে সর্বোচ্চ সর্বাঙ্গে। এখানে আমরা সবার সহযোগিতা পেলে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে মাদক নির্মূল করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। মাদক হচ্ছে যে আমাদের সমাজে না, আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থায় একটা ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এই মাদক সমাজের সকল অশান্তির মূল। কিশোর গ্যাং, ইফটিজিং, পারিবারিক অশান্তি, তারপর সামাজিক যেই বিশৃঙ্খলা, সবগুলির মূলে খুঁজলে পাওয়া যাবে যে এটা এই মাদক থেকে উৎপত্তি। অর্থাৎ একটা মানুষের শরীরে ডায়াবেটিস যেমন সকল রোগের মা, মাদকও আমাদের সমাজের অশান্তির পেছনে প্রধান কারণ। এই মাদক নির্মূলে প্রতিটা সমাজই বহুভাবে আইন শৃঙ্খলা বাহিনী, সামাজিক মানুষ চেষ্টা করে। এই চেষ্টাটা সফল হয় না। না হওয়ার পেছনে
কারণ হচ্ছে যে আমাদের মাদকের সরবরাহ চেনটা একেবারে বিচ্ছিন্ন করে দিতে হবে। যদি মাদক না পাওয়া যায়, যদি মাদক দুষ্প্রাপ্য জিনিস হয়, তাহলে আস্তে আস্তে কিন্তু মাদক থেকে মানুষ সরে আসতে বাধ্য হবে। কারণ এখন যে অবস্থা, যে আগে মাদক সেবন করত সে এখন নিজেই ব্যবসায়ী হয়ে গেছে। সে 10টা মাদক এনে 8টা বিক্রি করে ওই লাভের টাকা দিয়ে 2টা খায়। এই যখন অবস্থা, সেখান থেকে পরিত্রাণের জন্য আইনের কঠোর প্রয়োগ ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা যতই সামাজিক সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি সকলে মিলে, কিন্তু কোনো সুফল আসবে না যতক্ষণ না এই মাদকের সরবরাহটা বন্ধ করা যায়। আমাদের বিশাল সীমান্ত, প্রায় 4500 কিলোমিটার সীমান্ত, সমুদ্র, পাহাড়, নদী, এটা সুরক্ষাও কঠিন। তবে আন্তরিকতার সাথে প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি চেষ্টা করে, তাহলে এটা বন্ধ করা সম্ভব এবং এটা কোনো না কোনোভাবে বন্ধ করতে হবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আমি আশা করব আইন শৃঙ্খলা বাহিনী মাদক ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ী যারা, তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনবে। এটা সমাজের মানুষ প্রত্যাশা করে। যদি এটা না হয়, তাহলে এই সমাজ টিকবে না, কারোর নিরাপত্তাই থাকবে না। চুরি, ছিনতাই, ডাকাতি সমস্ত কিছু এই মাদক থেকে সৃষ্টি হয়। এটার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো সরকার এবং যারা যারা এর সাথে জড়িত আছে, নির্মূলের সাথে আইন শৃঙ্খলা বাহিনী, সবাইকে আহ্বান জানাবো কারো চেহারার দিকে না তাকিয়ে মাদক ব্যবসায়ী, মাদক সরবরাহকারী, তাদেরকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেই। যারা উঠতি বয়সের বাচ্চা বাচ্চা ছেলেরা, মেয়েরা এই মাদকে আসক্ত হচ্ছে, আমি তাদের পরিবারের কাছে আহ্বান জানাবো যে আপনার সন্তান কোথায় যায়, কখন, কার সাথে যায়, কোথায় মিশে, এটা আপনারা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। পরিবার থেকে যদি শাসনটা করা হয়, যদি এই সন্তানের প্রতি স্নেহের দৃষ্টিভঙ্গিটা একটু আড়াল করে, একটু আলাদা রেখে তাকে শাসন করা যায়, তাকে দৃষ্টির মধ্যে রাখা যায়, তাহলে তারা সেখান থেকে ফিরে আসতে পারবে। আর পাশাপাশি তাদেরকে তাদের যে চাহিদা মতো মমত্ববোধ এবং সামাজিক ছায়াটাও তাদেরকে দিতে হবে। এবং যে এসব কারণে হতাশার সৃষ্টি হয়, সেখানে অনেক ফ্যাক্ট থাকে, বেকারত্ব আছে, দারিদ্রতা আছে, সামাজিক বৈষম্য আছে, এগুলির জন্য সার্বিকভাবে কাজ করতে হবে। তবে আমি পরিবারকে বলবো যে আপনি আপনার সন্তানের দিকে নজর রাখুন, সন্তান কখন কি করে সেটা খেয়াল রাখুন, তাহলে অনেকটা এটা কমে আসবে, আপনার পরিবারও শান্তিতে থাকবে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান, পুলিশ প্রশাসন সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমি যোগদান করার পর ইতোমধ্যে 1.5 শতাধিক মাদক মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।